কিরকম আমরা আবার একটা নতুন জায়গায় ঘোরা শুরু করলাম। আপাতত এই গাড়িটায় আমরা এই কজন আছি, সামনে ভাই যাচ্ছে গাড়ি নিয়ে। এখান থেকে টুবাইদের তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকের গন্তব্যে। আমাদের জায়গা পরিবর্তন হয়েছে। এটা কে এসছে? আমাদের সব থেকে উচ্চ নৈবিদ্যি রূপালী পিসি, নিশিতা উঠে গেছে, ওখানে টুবাই আর পিসমশাই আছে। টুবাই ইজ মাই ভাই। সাঁতরাগাছি স্টেশনকে পাশে ফেলে গাড়ি চলল এগিয়ে। এরপর আমরা ক্রস করলাম ধোলাগড়ি টোল। প্রসঙ্গত এই টোল ক্রস করার আর কিছুক্ষণের মধ্যেই আমরা উলুবেড়িয়ার কাছাকাছি দাঁড়ালাম। পৌঁছে গেলাম আমরা কফি হাউস ক্লাসিকে। এখানে আমরা করে নেব ছোটোখাটো ব্রেকফাস্ট, আর তারপরে আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভেতরে ঢুকতেই বেশ মনোরম পরিবেশ। একপাশে রয়েছে বইপত্র, আপনি পড়তে পড়তেও খেতে পারেন। আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ, পুরি সবজি, চা কফি, আর এই পুচকের জন্য নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। দাম বেশ রিজনেবল আর খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো। শেষ পাতে সবাই নিয়েছিলাম কফিটাও বেশ সুন্দর ছিল। মোটামুটি এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের অন্যান্য ভিডিওর জন্য চোখ রাখুন ওপরের লিঙ্কে। তো আজকে আমাদের যাত্রাপথ দামোদর ভ্যালি রিসর্ট। উলুবেড়িয়ার ব্রিজ ক্রস করে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব গড়চুমুখ, আর গড়চুমুখের একটু দূরেই এই রিসর্ট। দামোদর তুললাম। হাওড়া থেকে এই জায়গাটার দূরত্ব মাত্র 55 কিলোমিটার। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে বেশ ভালো লাগবে। আমরা পৌঁছে গেলাম। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, সেলফ সার্ভিস মোটামুটি। আমরা চেক ইন ফর্মালিটিস করে নিয়েছি। হ্যাঁ, রেস্টুরেন্টে যাবো, স্ক্যানার আছে ওখানে, চলো। এবারে আমরা রুমের দিকে যাব। এইখানে পরপর 5টা রুম আমাদের ছিল, তো একটু ছোট্ট করে রুম ট্যুরটা করিয়ে দিই। রুমগুলো খুব ছোট, কোজি। 3150 করে রুম রেন্ট ছিল। বাবা, এই তো ছুঁয়ে পড়েছে গো। আমরা
ইনফিনিটি পুলের সামনে। হ্যালো হ্যালো, লাইক এন্ড সাবস্ক্রাইব। ও বাবা, লাইক এন্ড সাবস্ক্রাইব, গ্রেট। আনন্দ হচ্ছে? দারুণ। হ্যালো, ডান্স ইন দ্য রেন শাওয়ার। চলো চলো, ভেতরে যাও, ভেতরে ভেতরে যাও, ভেতরে ভেতরে। এই রিসর্টের বৈশিষ্ট্য হলো এদের ইনফিনিটি পুল। এই পুলের পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর। এ এক নিদারুণ সুন্দর দৃশ্য। রাতের দিকের আলোর ছায়ায় এর দৃশ্যপট বদলে যাবে আরো সুন্দরভাবে। মজা লাগছে? ওই দেখি কেমন সাঁতার কাটাটা ভুলে গেছিস কিনা। এই সাঁতারটা ভুলে গেছিস কিনা দেখ। সাঁতারটা কাট। নানি, ফুটু, ঠান্ডা লাগছে না তোর? আরে ঠান্ডা লাগছে না? ও হয়ে গেছে, ঠান্ডা লাগছে ভাই। ঠান্ডা লাগছে তো। একজন দেখ প্র্যাকটিস করছে। আমার তো খুব ঠান্ডা লাগছে রে ফুটু। তুই করে চান করছিস? আমরা এখন একটু লেদ নিচ্ছি, সবাই সবার মতো। একটু দোলো পিসি। আহ, মা পোজ দিচ্ছে, ফটো পোজিং চলছে। ফটো তোলার প্রচুর জায়গা, খুব সুন্দর ভেতরটা। এটা ডাইনিং এরিয়া, এখানে আমরা একটু পরেই লাঞ্চ করতে আসবো। এরপর একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ডাইনিং স্পেসের দিকে। এই সুন্দর দামোদরের পাশেই রয়েছে ডাইনিং হল। এই ডাইনিং হলে আজকের স্পেশাল মেনুগুলো এই বোর্ডে ডিসপ্লেতে আছে। কিছুক্ষণ আগেই আমরা এসে এখানে অর্ডার করে গেছি খাবার দাবার। এদের অর্ডার করার প্রসেসটি বেশ অভিনব। এরা একটা কিউআর কোড বা লিঙ্ক দেয়, সেখান থেকে আপনি মেনু সিলেক্ট করে অর্ডার করে দিতে পারেন। ডাল, আলু ভাজা আপাতত এসছে। আলু ভাজা, ক্র্যাব দেওয়া হয়েছে, ক্র্যাব এসছে। এদিকে পোস্ত আছে, ক্র্যাব হয়েছে, আর এদিকে মাটন। এটা কি 2 পোর্শন করে? 2 পোর্শন করে মাটন আছে, 2 পোর্শন করে আছে। তুমি খাবে তো? এটা তুমি খাবে তো? আমাদের ক্র্যাব স্পেশালিস্ট নিয়ে এসেছি আমরা। পরে বলেছি দাদা হবে 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 হবে।
এই হবে ও ওই ও বাঁহাতে কাটছে কেন? কিরকম খাবার টেস্ট? মাটনটা কিরকম? ক্র্যাব, শুধু ক্র্যাব? সুন্দর খাবার প্রত্যেকটা। খাওয়া দাওয়ার পর এরকমভাবে দামোদরের হাওয়া খেতে খেতে সবাই একটু ল্যাদ খাচ্ছি। এরপর যাব আমরা বোটিং করতে। বেসিক্যালি এখানে দু রকমের নৌকো আছে। এই ছোটো যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট নৌকোয় 4-5 জন করে যায়, জন প্রতি 200 টাকা। আর আমরা যে নৌকো করে যাব সেই নৌকোগুলো একটু বড়, সেখানে মোটামুটি 8-10 জন করে যায়। আমাদের ওই বাচ্চা দুজনকে নিয়ে 12 জনকেই নিয়ে নিয়েছিল। এখানেও জন প্রতি 200 টাকা। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এবারে আস্তে আস্তে এই কাঠের পাঠাতনে ভর করে যাচ্ছি নৌকার ভেতরে। এই পড়ন্ত বিকেলের আলোয়, দামোদরের মধুর হাওয়ায় আমাদের প্রাণ জুড়িয়ে গেল। সকলে একসাথে এনজয় করতে থাকলো এই চারপাশের দৃশ্যপট আর মনোরম প্রাকৃতিক শোভা। এই 20-25 মিনিট সবাই মিলে করলাম এক অনাবিল আনন্দ। বহুদিন পর প্রকৃতির খোলা হাওয়ায়, হাসি ঠাট্টা, আড্ডা, মশকরায় সময় যে কিভাবে বয়ে গেল বোঝাই গেল না। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট।
আলো ঝলমলে হয়ে উঠেছে সে। আমরা প্রায় পৌঁছে গেছি পাড়ের কাছাকাছি। এখানে প্রায় ৬২টা ডিফারেন্ট রুম রয়েছে এবং মোটামুটি আমরা যে সপ্তাহে গিয়েছিলাম সব রুমই ছিল লকড। এই রিসর্টটা পেট ফ্রেন্ডলি, তবে কিছু কিছু রুমই একমাত্র আপনারা পেট নিয়ে থাকতে পারবেন, সব জায়গায় নয়। সন্ধেবেলায় বাইরের লনে আড্ডা মেরে সময় কাটিয়ে তারপরে রাতের ডিনারের জন্য আবার চলে এলাম সেই ডাইনিং হলে। এখানে নান, রুটি, চিকেন, মাটন সহযোগে আমরা করে নিলাম লাইট ডিনার। আর এর সাথে সাথে পরে নেওয়া হলো আইসক্রিম, আরও কিছু ডেজার্টের আইটেম। আর পুচকেটা কিছু না খেয়েই কাটিয়ে দিল গোটা দিনটা। আর হ্যাঁ, এরা আবার নিয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। শেষ পর্বে গোলাপ জামুন উইথ আইসক্রিম। আমি যদিও শুধুই আইসক্রিম নিয়েছিলাম। পরদিন সকাল, রিলের প্রস্তুতি চলছে। এই রিল আপনারা দেখতে পাবেন ডেসক্রিপশনে, লিংক দেওয়া রয়েছে। আমরা এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কি খেলি তুই ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে কি খেলি? ছাতু। দেখে দেখে চলে আয়। সামনে দামোদরের সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আবার একটু পরে সুইমিং পুলে যাব। আপাতত ব্রেকফাস্ট, অনেক কিছুই আছে। লুচি, আলুর তরকারি, এদিকে আছে উপমা, বয়েলড এগ আছে, ভেজ হাক্কা নুডলস, এদিকে রয়েছে ডিম ফ্রাই, এদিকে রয়েছে চা কফি। ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস তো? কিরম খেতে? ভালো? If you like the video, like and share, subscribe, comment down below. ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। এখানকার চেক ইন টাইম দুপুর 2টো আর চেক আউট দুপুর 12টা। তবে চেক ইনের সময় একটু আগে গেলেও আপনাদের রুম দিয়ে দিতে পারে। এর সঙ্গে তুললাম হরেক ছবি। আর এই সুন্দর যাত্রাপথের গল্প নিয়েই আমরা শেষ করলাম আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। আর আমাদের চ্যানেলের সাথে এখনও যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে নিন তাড়াতাড়ি। পরের ভিডিও আসবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।